বিশ্বের বিনোদন জগতে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্ম ইউটিউব। দর্শক কী ধরনের কন্টেন্ট দেখবেন কিংবা নির্মাতারা কী ধরনের ভিডিও তৈরি করবেন সবকিছুতেই ইউটিউব এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, ইউটিউব যখন ভিডিওর মাঝপথে বিজ্ঞাপন চালু করলো তখনই ভিডিওর দৈর্ঘ্য বাড়তে শুরু করলো। আবার পডকাস্ট নির্মাতাদের ভিডিও বানাতে উৎসাহিত করার পর তারা ধীরে ধীরে অডিওর পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরিতে ঝুঁকে পড়লেন। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ইউটিউবের পরবর্তী বড় লক্ষ্য হল সব নির্মাতাকে লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত করা। গত সপ্তাহে অনুষ্ঠিত মেড অন ইউটিউব ইভেন্ট ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন দ্য ভার্জের সাংবাদিক মিয়া সাতো। দ্য ভার্জ কাস্টের এক আলোচনায় তিনি বলেন, ইউটিউবের কাছে এখন লাইভ কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন দর্শকদের দীর্ঘ সময় ধরে রাখা এবং লাইভ স্ট্রিমিংকে জনপ্রিয় করা এখনও বড় চ্যালেঞ্জ। চলতি বছর ইউটিউবের আরেকটি বড় ফোকাস কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মিয়া সাতোর বিশ্লেষণ বলছে, এআই ইউটিউবকে একদিকে যেমন আরও আকর্ষণীয় করে তুলতে পারে, তেমনি অতিরিক্ত ব্যবহার প্ল্যাটফর্মটিকে একেবারেই অনাকর্ষণীয় করে দিতে পারে। ফলে ইউটিউবের ভবিষ্যৎ একই সঙ্গে বিশাল সম্ভাবনা ও ঝুঁকি দুটোই বহন করছে। অনুষ্ঠানের পরবর্তী অংশে দেখানো হয় বিশেষ আয়োজন সামার টেক্সের দ্বিতীয় এবং শেষ পর্ব। সেখানে ডেভিড বেশ কিছু বিতর্কিত মতামত তুলে ধরেন। তিনি পডকাস্ট শোনার গতি, ফোন কল, থ্রেডস সহ নানা বিষয়ে কথা বলেন। তার কিছু মতের সঙ্গে দ্য ভার্জের জেক ক্যাস্ট্রেনাক্স ও হেইটেনফিল্ড একমত হলেও কিছু বিষয়ে তারা একেবারেই দ্বিমত পোষণ করেন। এমন কিছু মতামত ছিল যা তাদেরকে সম্পূর্ণভাবে অবাক করে দেয়। শেষে হেইডেন যোগ দেন ভার্জকাস্ট হটলাইনে আসা একটি প্রশ্নের আলোচনায়। প্রশ্নটি ছিল, আমরা যখন এআই নিয়ে কথা বলি তখন আসলে কোন শব্দ ব্যবহার করি? এখন প্রায় সব কিছুকেই এআই বলা হচ্ছে, ফলে শব্দটির প্রকৃত অর্থ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে আমরা হয়তো এমন এক সময়ে এগোচ্ছি যখন এআই শব্দটির আলাদা কোনো মানে খুঁজে পাওয়া যাবে না। আজমাইন আজিম শায়রান, দৈনিক আওয়ার বাংলাদেশ।